আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইয়েরা, কি বলবো, আমাদের এই বাংলাদেশ জাহেল চাষ হয়। আমাদের এই দেশে নমরুদ এবং ফেরাউনের যোগ্য উত্তরসূরিরা এখনও বিভিন্ন নামে প্রচলিত আছে। বিশেষ করে এই যে একটা কীটকে আপনারা দেখতেছেন, এই কীট আলাউদ্দিন জিলাপিয়ার নাম। এই কীটের কথাবার্তাগুলো শুনলে মাঝে মাঝে মাথা খুব গরম হয়ে যায়। এই কীট এমন একটা কীট, এই কীটের কথাবার্তা শুনলে মানে মনে হয় যে এই কীটের কি করা উচিত। তো আসলে খুব মুশকিল একটা অবস্থা। আসেন এই কীট কি বলে আমরা একটু শুনে আসি। আমাদের পরিচয়, আমরা সুন্নি। আমরা কি? আমরা মদিনাওয়ালার দল। আমাদের দল কোনো নেতা আবিষ্কার করে নাই, কোনো পীর মাশায়েখ আবিষ্কার করে নাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা হলো রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম এই দলের অনুসারী, তাবেঈগণ এই সুন্নি জামাতের অনুসারী। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাঈ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, সমস্ত ইমামরা এই সুন্নি জামাতের অনুসারী। আমরা নতুন দল করি না, স্বপ্নে পায়া দল আমরা করি না, মজলিসে শুরা দিয়ে দল আমরা বানাইনি। আমরা মদিনাওয়ালার দলের লোক। ঠিক কিনা বলে? সে বলতে চাইতেছে, এই যে বাংলাদেশের সুন্নি নামক চুন্নি যারা আছে, মানে এই কীটেরা যে দলকে বলে তারা সুন্নি, তো এই দল নাকি কেউ বানায় নাই, এটা সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায় গেছেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায় গেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম এই দলের অনুসারী ছিল, সমস্ত তাবেঈন, তাবেঈন। মানে ওর কথা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে যত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যত সাহাবায়ে কেরাম ছিলেন, যত তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন এবং আল্লাহর ওলি যারা, মানে মোট কথা সারা দুনিয়াতে যারাই হকপন্থী মুসলমান যারা, তারা সবাই এই দলের অনুসারী। আর এটাই হচ্ছে এই সুন্নি নামক বর্তমানে যে সুন্নি, এই কীটেরা আসলে যে দল করে, এই দলই হচ্ছে সেই দল। আচ্ছা, একটু দিব্যি চিন্তা করে দেখেন তো, এই কীট যে কথাটা বললো, এই কীটের কথাগুলা কি আসলেই সঠিক? আমরা যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির দিকে তাকাই, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের ফিকির কী ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের চিন্তা, ফিকির, উদ্দেশ্য, কাজ, কর্মটা কী ছিল? সারা দুনিয়ায় আল্লাহর দ্বীনের বিজয়। সারা পৃথিবীর এই কোণা থেকে ওই কোণা, ওই কোণা থেকে ওই কোণা, সারা দুনিয়ায় আল্লাহর দ্বীন বিজয় থাকবে, আল্লাহর দ্বীনের পতাকা উড়বে, আল্লাহর দ্বীন বিজয় থাকবে। এটা ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদ্দেশ্য এবং জীবনের বড় কার্যক্রম, যেটা আমরা বলতে পারি এক কথায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচাইতে বড় সুন্নাহ। যখন মক্কার কাফেরেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেবের কাছে আসলো, এসে যখন বলল যে হে আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে আটকাও, নয়তো আমরা ব্যবস্থা গ্রহণ করব, এই ধরনের হুমকি ধামকি নানান কিছু বলল। তো আবু তালেব আমাদের কলিজার টুকরা নবীকে ডেকে বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরিস্থিতি তো এই, তুমি এখন কি বলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যদি আমার এক হাতে সূর্য এনে দেওয়া হয়, এক হাতে চাঁদ এনে দেওয়া হয়, তারপরেও আমি এই দাওয়াত থেকে নিবৃত হব না। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের বিজয় দান করবেন, নয়তো আমি নিজে ধ্বংস হয়ে যাব। হয়তো আল্লাহ তাআলা এই দ্বীনের বিজয় দান করবেন, নয়তো আমি নিজে হালাক হয়ে যাব, আমি নিজে ধ্বংস হয়ে যাব। তো এটা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যে বিষয়টা, ইসলামের শুরুর লগ্নে যেই কথাটা, এবং যেটাই ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সাধনা, সারা জীবনের উদ্দেশ্য। আর এই নমরুদের ছেলেদের উদ্দেশ্যটা কি? এই নমরুদের ছেলেদের মুখে কি একবার আপনারা শুনেছেন আল্লাহর দ্বীনের বিজয়ের কথা? আল্লাহর নবী যেই দ্বীনের কারণে তার দান্দান মুবারক শহীদ করলেন, তার গা থেকে রক্ত ঝরাইলেন, আল্লাহর নবীর সেই দ্বীন সারা দুনিয়াতে বিজয় হোক, এই কীটেরা, এই জিলাপিরা, এই নমরুদের ছেলেরা কখনো কি এই ধরনের কোনো কথা বলে? এই নমরুদের ছেলেদের ধর্ম যদি আপনি দেখেন, আমি তো একটা কথা স্পষ্ট বলি, এই নমরুদের ছেলেরা আসলে ইসলাম ধর্মের অনুসারী না। যেমন কাদিয়ানিরা নিজেদেরকে ইসলাম ধর্মের অনুসারী দাবি করে, কিন্তু আসলে তারা মুসলমান না, ইসলাম ধর্মের অনুসারী না। এই রকম এই যে শিয়া যারা একদম 12 ইমামি শিয়া, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু আসলে তারা ইমানদার না।
তো একইভাবে এই নমরুদের ছেলেরা, এই যে বাংলাদেশের সুন্নি নামক চুন্নি যেগুলো আছে, এরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু এরা প্রকৃতপক্ষে মুসলমান না, এরা হচ্ছে মুনাফিক। এই নমরুদের ছেলেদের জীবনে কখনো এই ধরনের কথা পাবেন? আল্লাহর দিন সারা দুনিয়ায় বিজিত হোক, আল্লাহর দিনের পতাকায় বাংলার জমিনে উড়ুক, এই বাংলার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, একটা কথা কি পাওয়া যাবে? অথচ এই নমরুদের ছেলে বলতেছে আল্লাহর নবী নাকি তাদের এই মুনাফিকি ধর্ম। আমি তো বলি ইসলাম ধর্ম, যেমন কাদিয়ানিরা মুসলমান দাবি করে কিন্তু তারা মুসলমান না, তারা কাদিয়ানি মুসলমান। শিয়ারা ইসলাম ধর্মের অনুসারী দাবি করে, তারা মুসলমান না, তারা শিয়া মুসলমান। এইভাবে যদি আমরা বলি তো এদেরকে আমরা বলবো এরা হচ্ছে সুন্নি মুসলমান বা মুনাফিক মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এই মুনাফিক ধর্ম আবিষ্কার করে গেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা যদি সাহাবায়ে কেরামের দিকে দেখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একজন সাহাবায়ে কেরামের জিন্দেগির তামান্না ছিল কি? সারা দুনিয়ার আনাচে কানাচে আল্লাহর দ্বীনের বিজয়, সারা দুনিয়ার আনাচে কানাচে আল্লাহর দ্বীনের পতাকা উড়বে, সারা দুনিয়ায় আল্লাহর দ্বীন দিয়ে সারা দুনিয়া চলবে। এই জন্য তারা নিজের জীবনকে বাজি রেখে, নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, তাদের পরিবারকে ছেড়ে তারা সারা দুনিয়ার আনাচে কানাচে ছুটে গেছেন। যেই সময় আল্লাহর নবী বলেছিলেন বিদায় হজের শেষ ভাষণে, ফালিউ বাল্লিগি শাহিদুল গায়বা, তোমরা যারা এখানে উপস্থিত নাই তাদের কাছে আমার দিনকে, আমার কথাগুলোকে পৌঁছায় দিও। তো সাহাবায়ে কেরামের কয়জনের কবর এই সৌদি আরবে পাওয়া যায়? অনেক সাহাবায়ে কেরামের কবর সারা দুনিয়ার আনাচে কানাচে ছড়াছিটে আছে, যেগুলো আমাদের কাছে শিহরিত হয়ে ওঠার মতো বিষয়। এই নমরুদের ছেলেদের জীবনে কি সাহাবায়ে কেরামের সেই তামান্না, সাহাবায়ে কেরামের সেই কর্ম, সাহাবায়ে কেরামের সেই বিষয়টা আছে? এই নমরুদের ছেলে বলতেছে এটা নাকি সেই সাহাবায়ে কেরামের দল ওরা। তারপরে আসেন তাবেইন যারা ছিলেন, সাহাবায়ে কেরামের সেই তামান্না ধারণ করেছেন তাবেইনে কেরাম। কয়জনের ইতিহাস শুনবেন? ইতিহাসে ভরপুর। তাবেইনে কেরাম কতভাবে তাদের জীবনকে বিলীন করে দিয়েছেন বিভিন্ন কাফেরদের সামনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, এবং তারা কতভাবে আল্লাহর দ্বীনকে সারা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত রাখার জন্য, আল্লাহর দ্বীনের যেন কোনো ক্ষতি না হয় এই জন্য তারা কি না করেছেন, তাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। এই নমরুদের ছেলে নাকি বলতেছে তারা এই দলের অনুসারী। তাবেইন, তাবেইন যারা ছিলেন, কি আর বলার আছে এই ব্যাপারে? তো আসলে স্পষ্ট করে এত দলিল দিয়ে বলার কিছু নাই। একজন মুসলমান মাত্রই জানেন আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবেইন তাদের জীবনের উদ্দেশ্যটা, জীবনের সবচাইতে কর্মটা কী ছিল। এই নমরুদের ছেলেরা হচ্ছে মুনাফিক। এই নমরুদের ছেলেরা যখন যারাই ক্ষমতায় আসে, এই নমরুদের ছেলেরা তাদের পা চাটে, তাদের গুলামি করে। এটা হচ্ছে এদের প্রমাণিত ইতিহাস। দীর্ঘ 15 বছর পর্যন্ত দিল্লির দাসী হাসিনা আল্লাহর দ্বীনকে ধ্বংস করার জন্য যা কিছু করা দরকার তাই করেছে। সে কামাল আতাতুর্কের মতো তুর্কিস্তানকে সে যেরকম কামাল আতাতুর্ক যেরকম নাস্তিক বানিয়েছিল, এই দিল্লির দাসী হাসিনা ঠিক একই পন্থায় অগ্রসর হয়ে আমাদের বাংলাদেশকে নাস্তিক বানানোর জন্য চেষ্টায় লিপ্ত ছিল। দ্বীনের কোন জায়গায় ক্ষতি করে নাই এই দিল্লির দাসী? আর এই নমরুদের ছেলেরা তাদের সঙ্গ দিয়েছে, তার সঙ্গ দিয়েছে। এই নমরুদের ছেলেরা দিল্লির দাসী হাসিনার সমস্ত পাপের ভাগীদার। আর আজকে দেখেন কি ভাষায় বলতেছে, এটাই নাকি আল্লাহ, এরা যে এই মুনাফিক ধর্ম অনুসরণ করে চলে, এই মুনাফিক ধর্ম নাকি আল্লাহর নবী তাদেরকে দিয়ে গেছে। এই ধর্মের প্রতিষ্ঠাতা, এই মুনাফিক ধর্মের প্রতিষ্ঠাতা নাকি আল্লাহর নবী, নাউজুবিল্লাহি মিন যালিক। কি বলবেন এই কিডদেরকে, কি বলবেন এই নমরুদের ছেলেদেরকে? তো আসেন আরেকটু শুনি আমরা। আমাদের পরিচয় আমরা সুন্নি, আমরা সুন্নি, আমরা মদিনাওয়ালার দল। মদিনাওয়ালার দল। নেতা আবিষ্কার করে নাই, কোন পীর মাশায়েখ আবিষ্কার করে নাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা হলো রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ। অনুসারী তাবেঈগণ এই সুন্নি জামাতের অনুসারী। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাঈ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম দেখেন তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জিন্দেগি, বাতিলের কাছে মাথা নত না করার কারণে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কতবার দেশান্তরিত হয়েছেন। সচেতন মুসলমান যারা একটু ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জীবনীটা পড়ে দেখেন তো, বাতিলের কাছে, বাদশার সামনে মাথা নত না করবে না তিনি। আল্লাহর দ্বীনের, আল্লাহর এলেমের ইজ্জত দেওয়ার জন্য তিনি বাদশার থেকে কতবার বিতাড়িত হয়েছেন, মাথা নত করেছিলেন। আর এই নমরুদের ছেলে বলতেছে
ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই নাকি এই দলের অনুসারী, এই মুনাফিক ধর্মের অনুসারী নাকি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইকে যদি এখন আল্লাহ তাআলা উঠায় দেন, যদি এরকম কিছু হয়, এই নমরুদের ছেলেকে ধরে তো কি করবে আমি বুঝতে পারতেছি না, হয়তো লাথি দিয়ে ওর মাথাটা ভেঙে দিবে। দেখেন নমরুদের ছেলে বলে কি, ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইয়ের কথা বলতেছে, এই নাপাক, এই কীট ইমাম আবু হানিফা রহমতুল্লাহির কথা বলতেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইয়ের কি ইতিহাস, জেলখানা থেকে যার লাশ বের হয়েছে, জেলখানায় যাকে বিষ খাওয়ায় মারা হয়েছে, কিন্তু তিনি জালেমের সামনে মাথা নত করেন নাই। আল্লাহর দ্বীনের শানকে উজ্জ্বল রাখার জন্য, আল্লাহর দ্বীনের শানকে সমুন্নত রাখার জন্য যিনি জেলখানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, এই নমরুদের ছেলে বলতেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই নাকি এই মুনাফিক ধর্মের অনুসারী। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইয়ের কি ইতিহাস, যিনি খলকে কুরআনের ব্যাপারে বাদশার সাথে মতানৈক্য করে তার জিন্দেগিটা বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। কি তার জীবনের উজ্জ্বল ইতিহাস, বাতিলের সামনে মাথা নত না করে, বাদশার সামনে মাথা নত না করে। আর এই নমরুদের ছেলে বলতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই এই নাফাক দলের অনুসারী, এই মুনাফিক ধর্মের অনুসারী, এই সুন্নি নামক সুন্নি দলের অনুসারী। এই কীটকে কি বলা উচিত, এই নমরুদের ছেলেকে কি বলা উচিত? এর কি কোনো আত্মীয় স্বজন নাই? এই নমরুদের ছেলেটাকে কেউ পাবনায় কেন দেয় না? আমি আহ্বান করব যারা এর হিতাকাঙ্ক্ষী আছেন, এই নমরুদের ছেলে ইসলামকে বিকৃত করার আগে, এই নমরুদের ছেলে ইসলামের ক্ষতি করার আগে, তার আত্মীয় স্বজন কেউ থাকলে, তার হিতাকাঙ্ক্ষী কেউ থাকলে দয়া করে এই নমরুদের ছেলেটাকে একটু পাবনায় ভর্তি করায় দেন। যদি টাকা পয়সার সংকট হয় আমাদেরকে বলেন, আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করব। আমরা যদি দেই তাহলে আপনারা আবার অন্য কিছু মনে করবেন, আপনারাই দেন, টাকা পয়সার সংকট হলে আমরা দেব, সমস্যা নেই ইনশাল্লাহ। এই নমরুদের ছেলেকে আপনারা থামান। আশা করি আপনারা বুঝতে পারছেন এই নমরুদের ছেলেদের ব্যাপারে আর কি বলার আছে। আল্লাহ তাআলা এদের ভাগ্যে হেদায়েত থাকলে হেদায়েত দান করেন, আর না থাকলে ফেরাউন নমরুদের মতো করে এই নমরুদের ছেলেদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।